আর জামাত পেয়েছিল 10টা। এরশাদ সাহেব তার রক্তের রাজপথ বঞ্চিত ঢাকার 20 রাজপথকে সেদিন কলঙ্কিত করে তারা বেঈমান হয়ে গেলেন। আমরা সেদিন ক্যাম্পাস থেকে ওই সংগঠনকে চিরদিনের জন্য বহিষ্কার করা হলো। এই ইতিহাস। এরপরে তিনি হলেন সংগ্রামী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, একজন বিধবা মহিলার যে দেশ এটা বাংলার মানুষ দেখেছিল। প্রিয় বন্ধুরা, এই ঘটনার পরে সমস্ত বাংলাদেশের মানুষ বেঈমান হিসেবে দীক্ষিত করেছিল। ওই নির্বাচন হয়েছিল, কিন্তু স্থায়ী হয়েছে মাত্র 2 বছর। এগুলো আপনারা সবই জানেন, তাও বলছি, স্মরণ করে দিচ্ছি। সেই নির্বাচনে আবার তারা পদত্যাগ করলেন, আবার খালেদা জিয়ার নেতৃত্বে, কেন একটা বীর পুরুষ হলেন খালেদা জিয়া, আবার আন্দোলন, আবার এরশাদের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জয়নাল জাফর ইকবাল শাহর মতো নূর হোসেন রক্ত দিলেন, গণতন্ত্র মুক্তি পান, স্বৈরাচার বিপাক যায়। এটা ইতিহাস। এরপরে ধারাবাহিক ভাবে খালেদা জিয়ার সেই আপসী নেত্রী হিসাবে চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঘোষণা দিলেন, ইনি হলেন